বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় শুদ্ধভাবে কোরআন শিক্ষার অনুষ্ঠান। দ্বিতীয় ভাগ আমরা আজকে আশা করি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য চাই। আমরা র মোটা হবে, অনেকে রা বলে, বলছিলাম রে যে বলা যাবে না, র রা না, র র র। বড় হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন সবাই, র। র জিহ্বার আগার ফিট, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র। বারবার হতে চায় রা, কিন্তু এটা একটা সেপারেট আছে তাকরার। তাকরার মানে বারবার হয়ে যেতে চায় কিন্তু বারবার হবে না, একবারে উচ্চারণ হবে র র র র। র বলো তো, র র মাশাআল্লাহ সুন্দর। বলো আবু বকর, র আরো মোটা হবে র র র র র র। তো কি বলো তো, র মাশাআল্লাহ সুন্দর হয়েছে, র মাশাআল্লাহ। বলো র মাশাআল্লাহ। মাহমুদ হাসান ঠোঁট গোল হয়ে গেছে, ঠোঁট গোল হবে না। বলো র র। মুখ খুলে যাবে কিন্তু ঠোঁট গোল হবে না, র র র। র নোহা বলো র মাশাআল্লাহ। সাউদা র র। তাসকিয়া র র। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ হরফ, আমরা অনেকেই ভুল করি, এই জন্য সবার কাছে শুনলাম র। হ্যাঁ, এটাই কোরআনে কারিমের আমরা 6টি সূরার মধ্যে আমরা পাবো। 10 নম্বর সূরা সূরা ইউনুস, 11 নম্বর সূরা হুদ, 12 নম্বর সূরা ইউসুফ, 13 নম্বর সূরা আর রাদ, 14 নম্বর সূরা ইব্রাহিম, 15 নম্বর সূরা হিজর। এই 6টি সূরার প্রথমে র আছে। এছাড়া আমরা অনেক জায়গায় র পাবো। সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গফফারা, কুফফারা, আবরারা, যিকরা, সিতরা। আমরা অনেক জায়গায় পাবো র র। সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করো, ডান দিক থেকে বাম দিক থেকে একটি লেখো, একবার পড়ো র র র র র র র র। হ্যাঁ, লেখা দেখাও। মাশাআল্লাহ, সবার লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবা ততই লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন সবাই। উপরে একটি নোক্তা লাগিয়ে দেন।
আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। যা যা নিচের ঠোঁটের জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে যা যা। এই হরফটির আরেকটি নাম হচ্ছে যাই। আমরা যা বলি, কিন্তু আরেকটি বিশুদ্ধ নাম হচ্ছে যাই। হ্যাঁ, দুইটাই আমরা বলতে পারি, যা যা। বাতাস যেন বের না হয়, এর মধ্যে হামসের কোনো সেপাত নাই। অনেকে আমাদেরকে ছোটকালে পড়ানো হয়েছে যা যা, এটি ভুল। বাতাস বের হবে না, সফিরার আওয়াজ হবে কিন্তু বাতাস বের হবে না। যা যা যা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন যা যা। জিজ্ঞেস করলে পারবেন সবাই? হ্যাঁ, বলো দেখি, তো কি বলো? যা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুদ্দাসির বলো। যা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাউদা বলো। যা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, 1 নম্বর কাজ হলো হরফ পড়া 100 বার, 2 নম্বর কাজ হলো নক্তা পড়ানো 20 বার। নক্তা কয়টি? কোন দিকে? উপরে। যার উপর এক নুক্তা। বলো সবাই। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লেখো, একবার পড়ো, বারবার লেখো, বারবার পড়ো। যার উপর এক নুক্তা। যার উপর এক নুক্তা। যার উপর এক নুক্তা। যার উপর এক নুক্তা। লেখা দেখাও। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন তত লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। হ্যাঁ, আপনাদের পরীক্ষা নিব, পরীক্ষা সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 4 নম্বর কাজ কৌলি এবং ফেলি পরীক্ষা। সবাই নোক্তা মোছেন, দেখান, নাম বলুন। নোক্তা দেন, দেখান, নাম বলুন। নোক্তা মোছেন, দেখান, নাম বলুন। র। নোক্তা দেন, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। আপনারা সবাই বুদ্ধিমান। এবার বুদ্ধি পরিচয় হবে। বোর্ড বা খাতা একটি লেখা থাকবে, একটি র বানান, দেখান। র বানাইতে হলে কি করতে হয়? যিনি দিয়ে রাখছেন উনি পাস না ফেল? একজন ফেল করছেন, বাকি সবাই পাস করেছেন। মাশাআল্লাহ, অবশ্যই এখন উনি পাস করে ফেলছেন। মাশাআল্লাহ। একটি যা বানান, দেখান। যা বানাইতে হলে কি করতে হয়? সাবাস, সবাই পাস করেছেন। একটি র বানান, দেখান। যা বানান, দেখান। যা বানান, দেখান। একটি র বানান, দেখান। একটি যা বানান, দেখান। সবার সবাই পাস করেছেন। তাহলে পার্থক্য কিসের? নক্তার। মুছে দিলে কি হবে? র। নক্তা দিলে? সবাই বলুন, এবার বলুন। আমরা বা দিয়ে মোট কয়টি শিখলাম? 60টি। 60টি সবাই লিখুন। হ্যাঁ, সবাই নীরবে লিখুন, সুন্দরভাবে লিখুন। সবাই লিখেছেন? কয়টি লিখেছেন? নক্তা দিয়েছেন কয়টিতে? দেন নাই কয়টিতে? এক নক্তা কয়টিতে দিয়েছেন? 2 নক্তা? 3 নক্তা? উপরে দিয়েছেন কয়টিতে? যারা 2টা 3টা দিয়েছেন তারা পাস না ফেল?
উপরে কয়টি হবে? নিচে দিয়েছেন কয়টিতে? তাহলে আপনাদের লেখা ঠিক আছে, লেখা দেখান। সবাই দেখান। কোথায় দেখাইতে হবে? আমরা বলছিলাম প্রথম দিন নাকের নিচে দেখাইতে হবে। কারণ হচ্ছে আমাদের এই সমস্ত ক্লাসে 1000, 1500, 2000 কোরআনের পাঠক বসেন আলহামদুলিল্লাহ। আমরা যখন বিভিন্ন স্কুল, কলেজ, গার্মেন্টস ফ্যাক্টরিতে ক্লাস নেই, তখন অনেক ভাই বোন কোরআন শিখতে বসেন। এভাবে দেখালে সবার লেখা দেখা যাবে। সবাই এভাবে দেখান। যারা শিক্ষক হবেন তারা এটা খেয়াল রাখবেন। এভাবে এভাবে নাকের নিচে সবাই দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরও লিখলে আরও সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। প্রতিদিনের পড়া আমাদের কয় পৃষ্ঠা লিখতে হবে? 10 পৃষ্ঠা লিখতে হবে কমপক্ষে। তাহলে লেখা সুন্দর হবে, পড়াও সুন্দর হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের লিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, লেখার মাধ্যমে। আমাদের অনেক ওস্তাদজি পড়ান মক্তবে কিন্তু লেখান না। এটি কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। শিক্ষা দিতে হলে পড়ার সাথে সাথে লেখার ব্যবস্থা থাকতে হবে। মক্তব শব্দ অর্থ হলো লেখার জায়গা। মক্তব অর্থ কি? যেখানে লেখানো হয় সেটা হলো মক্তব। আজকে মক্তব আছে ঠিকই কিন্তু লেখা নাই, এটা কি মক্তব হবে? মক্তব শব্দের অর্থ হলো লেখা স্থান, যেখানে লেখা শিক্ষা দেওয়া হয়। তো মাশাআল্লাহ আপনাদের সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। সবাই লিখবেন তো ইনশাআল্লাহ? জিজ্ঞেস করলে পারবেন সবাই? হ্যাঁ বলুন সবাই। উল্টা হাত রাখলে পারবেন? জি। বলুন। জা, র, কাফ, ফা, সা, তা, বা, জা, র, কাফ, ফা, সা, তা, বা, জা, উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? জি। উলট পালট? জি। এলোমেলো? জি। এবড়ো থেবড়ো? জি। আলো ঝালা? জি। হ্যাঁ বলুন দেখি। তা, কাফ, জা, বা, সা, কাফ, তা, ফা, হ, বা, মাশাআল্লাহ সবার সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলে পারবেন সবাই? জি। সবাইকে জিজ্ঞেস করব? জি। মাশাআল্লাহ একজন বলেন দেখি। হ্যাঁ আবির, আবির বলো। বা, তা, সা, ফা, কাফ, র, ঝা, র, র, ঝা, জা, যা, বাতার জন্য বের না হয়। জা, যা, জা, যা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আরেকজন বলো, মাহমুদুল হাসান বলো দেখি। হ্যাঁ বলো। বা, তা, সা, ফা, কাফ, র, র, র,
za জা za যাই, দুইটি আমরা বলতে পারি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, মাহিন বলো। ba ta tha fa kaf বাতাস বের হবে। কাফ। kaf হ্যাঁ ro হ্যাঁ, র ro র ro র। ro সবাই শোনো, কি বলো? ro আবার ro র, ro তারপরে za যা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো কি বলো তো? ba ta tha fa kaf ro র ro র ro za যা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, নাইত বলবা? বলো দেখি, বলো। ba ta tha সা, tha বাতাস। সা tha fa ফা fa kaf কাফ kaf ro র ro za যাই, এটা বলা যায়। মাশাআল্লাহ, সুন্দর, ঠিক আছে, যাইও বলা যেতে পারে। বলো দেখি, কে বলবা? নুহা বলো, বলো। ba ta tha fa kaf ro za যা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বন্ধুরা, আমরা বা দিয়ে কটি শিখলাম? হ্যাঁ, আগে আমরা আলিফ দিয়ে কটি শিখছিলাম? মোট কয়টি হলো? 15টি হরফ হলো। ইনশাআল্লাহ এভাবে আমরা ধারাবাহিকভাবে মূলত 2টা ক্লাস আমরা হরফগুলো শিখবো। আমাদের আরও 2 ভাগে আমরা হরফগুলো শিখবো। এরপরও আমরা বলে থাকি, পারলে ভালো, না পারলে আরো ভালো। সবগুলো হরফ আমরা একটি শব্দের মধ্যে নিয়ে আসবো, তখন আমরা সবাই বুঝে যাবো ইনশাআল্লাহ। পারার জন্য শর্ত কয়টি? 3টি, মনে রাখতে হবে। 1 নম্বর, নিয়মিত অনুষ্ঠানে আসতে হবে। 2 নম্বর, মনোযোগ সহকারে দেখাশোনা বলা, দেখাশোনা। মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো, সবার মনোযোগ আছে। আর 3 নম্বর হলো নুরানি চেহারা রাখা। নুরানি চেহারা, বুঝো? তাহলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ছোটকালে যদি আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই তারা ভালো হবে, তারা একজন ভালো মুসলিম হবে, একজন ভালো মানুষ হবে। আজকে আমরা আমাদের সন্তানগুলো নিয়ে অনেকেই চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই কথাই, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনে কারীম পড়বেন, শিখবেন, মানবেন, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকারভাবে বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কত চমৎকার কথা! আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক করবে না, অর্থাৎ ঈমানের যে হক দাবি, কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম জানা, মানা, যারা এটা করবে, আল্লাহ বলছেন 100% নিরাপত্তার ব্যবস্থা আমি তাদের জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেরা কোরআন শিখব এবং আশেপাশে আমাদের সন্ততির জন্য, ছেলে মেয়েদের জন্য আমরা মক্তবের ব্যবস্থা করব। আমরা যদি নতুন কোনো ঘর উঠাতে নাও পারি, কোনো সমস্যা নেই, আমার বাসায় হতে পারে মক্তব। আশেপাশের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান দেখে আমরা কোরআনিক ক্লাস করব। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা